করে? প্রাইমারি স্কুলের মাস্টার না হাই স্কুলের মাস্টার? শিগগিরই বল। টাকা দিয়ে পেলো হবে, বল কত দিয়ে পেয়েছে? 20 লাখ, 15 লাখ, 10 লাখ কি পেলো বল? হ্যাঁ, হঠাৎ করে দেখি আমাদের পাড়ার 3টে ছেলে আমার সঙ্গে কথা বলেনি। আর কি রে, কথা বলবি নি? ধর চাকরি করবো আমরা, ওই চেঙ্গু মেঙ্গু কীর্তনিয়ার সঙ্গে কথা বলে সময় নষ্ট করবো না। আবার ঠিক হরি নাম করে বেড়াই সাধারণ লোক আমরা। চাকরি পেয়েও গেল, মাস্টারি চাকরি, স্যুট বুট পরে একবারে কাঁধে ব্যাগ নিয়ে। তারপর দেখি 1 মাস পরে 3 বন্ধুতে মিলে 3টে ফুচকার দোকান করেছে পাশাপাশি। তারপরে আমি গান থেকে বাড়ি যাচ্ছি, কি রে এত টাকা সরকার বেতন দিচ্ছে, বেতনে হয়নি আবার ফুচকার দোকান করে বসলি? বলে না, চাকরি যেমন এসছিল তেমন চলে গেল। যার টাকা নেই সে ভগবানকে ডাকে, আমায় টাকা দাও খেয়ে বাঁচি। যার টাকা আছে সে টাকা বাথরুমে রেখে দিয়ে জেলে গিয়ে বসে আছে, সে ভগবানকে ডাকে, আমাকে জেল থেকে ছাড়িয়ে দাও। ভগবান বলে আমি কোন দিকে যাব? তোকে দেইনি তুই ডাকছিস, ওকে দিয়েছি ও ডাকছে, মাঝখানে গরিব কীর্তনের দলটা পড়ে গেছে। আমি ভগবানকে বলি তুমি একটু টানে রেখো, টানে কেন? টানে রাখলে তোমার দিকে টান থাকবে। কম দিলে না খেয়ে মরতে হবে, বেশি দিলে আবার জেলে চলে যেতে হবে, সমস্যা আছে না, অনেক রকম জ্বালা আছে। আপনি চিন্তা করবেন জীবন, মানুষ তবে কিন্তু বড় চালাক হয়ে গেছে মা, জানো কেন বলছি জানো? মানুষ এখন ভগবানকে পর্যন্ত দোষী বানিয়ে দিচ্ছে। মুরগির দোকান খোলে ভগবানের নামে, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 230, গোটা 110। এবার ওকে গিয়ে জিজ্ঞাসা, হ্যাঁ রে ঠাকুরের নামে মুরগির দোকান খুললি? বলে পাপ হলে আমার কেন হবে, ঠাকুরের কিছুটা হোক। তাকে পর্যন্ত দোষী করে ছেড়ে দিয়েছে। ওর পাশে ওর ছোট ভাই দোকান করেছে, সে তো আরো মারাত্মক। সে মা কালীর নামে জুতোর দোকান খুলেছে, মা কালী শু হাউস। প্যাকেটের গায়ে মায়ের নাম লেখা আছে, জুতো ভরিয়ে দিচ্ছে, লোক জুতো নিয়ে বাড়ি যাচ্ছে। হ্যাঁ, যে দোকানের উপরে লেখা থাকে সততাই আমাদের একমাত্র মূলধন, দেখবেন দোকানে লেখা থাকে, বড় বড় দোকানে, সততাই আমাদের একমাত্র মূলধন। আমি বলি গেলাম খবরদার ওই দোকানে ঢুকবেন নি, ও সব থেকে বড় চিটিংবাজ। লিখে বলতে হচ্ছে তুমি সৎ, হ্যাঁ তোমার ব্যবহার তোমার পরিচয় দিয়ে দেবে তুমি সৎ। আমাকে সন্ধ্যেবেলা গিয়ে একজন ইউটিউবার দাদা ভাই প্রশ্ন করছিলেন, দাদা আপনি যে কীর্তন গাইছেন, আপনার কীর্তন ইউটিউবে এখন সব থেকে বেশি চলছে, তা আপনি ইউটিউবারদের কাছ থেকে পয়সা নেন না? আমি না, কেন নেবো? আমি তো পয়সা নিয়ে গাইতে এসছি, আবার এখানে ভিক্ষা করা কি দরকার? হ্যাঁ, আপনি কপিরাইট নেন না? আরে কেন নিতে যাও? বেকার ছেলে রাত জেগে ঘুরে বেড়াচ্ছে ক্যামেরা ঘাড়ে করে, বাসে করে, ট্রামে করে, ট্রেনে করে, ও যদি 2টো পয়সা পায় তো আমার ক্ষতি কোথায়? হ্যাঁ, মানে শুধু আমি খাবো বাকি সব বাদ নাকি? কি সেই নীতি নাকি? মনে রাখবেন, ইউটিউব ছিল বলে আজকে বাংলার কীর্তনীয়াদের সব ফুটুনি বেড়েছে, না হলে বাড়তো না। বাংলার মানুষের ঘরে ঘরে কোনায় কোনায় প্রথম কীর্তনের ভিডিওটা এরা পৌঁছে দিয়েছিল। হ্যাঁ, আর আমরা এসে সবার আগে ওদেরকেই বলি ক্যামেরা বন্ধ। এখন আবার কেউ কেউ মুখে বলছেন, বুঝলেন, সাইনবোর্ড তৈরি করেছে, আসরের পিছন দিকে চিঠি দেয়, ভিডিও করা যাবে না। ও নিজেই খাড়া হয়েছে ইউটিউবের জন্য। মনে রাখবেন, যে মইতে পা দিয়ে তুমি গাছে উঠলে, তুমি যদি সেই মইটা ফেলে দাও গাছ থেকে নামবে কি করে? চিরদিন কাহারও সমান নাহি যায়, আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়। যেই কথা বলেছে বলা মাত্র সঙ্গে সঙ্গে বলে উঠলো, তাহলে ছেলে কি করে? মাস্টার। বলে না না ওসব করেনি। তাহলে কি? ব্যাংকের ম্যানেজার। বলে না না ওসব না। তাহলে প্রাইমারি স্কুলে ঘন্টি বাজানোর চাকরি। বলে না না ওসবও করেনি। দেখো একদম ডাউন হয়ে গেলাম, সিভিক পুলিশ, এর থেকে নিচে আমি নামতে পারবো না। আর হলে দাও, নাহলে বাড়ি যাও। হ্যাঁ, বাবারা কেউ রাগ করবেন নি জানো, যারা বসে আছেন। যে বাড়িতে ছেলের বিয়ে দিতে গিয়ে দেখবেন ছেলের বাবার থেকে ছেলের মা একটু বেশি কথা বলছে, মানে মেয়ের বাবার থেকে মেয়ের মা একটু বেশি কথা বলছে, আমার মতে বলে কি সেই বাড়িতে আস্তে করে চার সিঙ্গাড়াটা খেয়ে আস্তে উঠে পড়া সব থেকে ভালো হয়। মানে সেইখানে যদি আপনি কিছু জড়িয়ে ফেলেন না, জীবন একবারে দুঃখে ভরিয়ে যাবে একবারে।
কারণ ওর মা ওখানে কথা বলছে মানে এ সংসারে এসেও কথা বলবে। যে সংসারে মেয়ের মা কথা বলবে আমার নাক গলাবে আর কি, যে সংসারে মেয়ের মা কথা বলবে সেই সংসারে যে কি দুঃখ আছে আর কি, তার ঘাড়ে একবারে শনি নাচছে, একবারে নাচিয়ে ছেড়ে দেবে একবারে। হ্যাঁ, সামনে গিয়ে দাঁড়িয়েছে, কি করে ছেলে, ছেলে কি করে জানেন? হ্যাঁ, রাগ করবেন নি মায়েরা, বললাম বলে আবার। হ্যাঁ, আস্তে বাবা রে, আমি সে সুন্দরবনে নদী পেরিয়ে গিয়ে একবার বলে দিয়েছিলাম কি, মাতৃগর্ভের সন্তান নিয়ে মা বিকেল 4টের সময় বাজারের মোড়ে ঘুরিয়ে বেড়াচ্ছে আর মনে মনে ভাবছে আমার পেটে রবীন্দ্রনাথ ঠাকুর আসবে, চোর আসবে, চোর। হ্যাঁ, বলেছিল। তাই যে বাড়িতে বাসা ছিল সে বাড়ির মায়েরা আমাকে লোকে হাতে মারবো নি, পাতে মেরে দেবো। কি করলো জানেন? রাত্রিবেলা আমাদেরকে আলু সেদ্ধ দিয়ে ভাত দিয়েছে, আলু সেদ্ধ, ডাল, ভাত। 500 আলু ভাতেতে 700 লঙ্কা। আর বলবি, আর বলবি আমরা নাইটি পড়লে তোর কি, বাজারে ঘুরলে তোর কি, তুই কেন বলবি? আলু ভাতে দেখেই তো মুখ জ্বলে যাচ্ছে, খেতে হয়নি আর, কান মুলে নিয়েছি, জীবনে বলবো নি। বাবা রক্ষা করো ভগবান, ওর দরকার নেই। হ্যাঁ, নিয়ে গেছে দাঁড়িয়ে। তবে মায়েদের বিবেচনা বোধ প্রচুর, আমি না বলবো নি, সে মায়েরা সব দিক দিয়ে এগিয়ে। হ্যাঁ, তোমাদের চরণে আমার শতকোটি প্রণাম। বাবারে, আলু ভাজা করে রেখেছিল পান্তা খাবে বলে, মেয়ে গিয়ে আলু ভাজাটা খেয়ে নিয়েছে। মা তার মেয়েকে ঘুষোচ্ছে পিঠে করে, বুঝলে কি বলছি জানো? তুই যার ঘাড়ে পড়বি সে অল আউট হয়ে মরুক। মেয়েকে বলছে নি, যার সঙ্গে মেয়ের বিয়ে হবে তাকে গাল দিচ্ছে। আমি বলি তুমি কাকে গাল দিচ্ছ? বলে জামাইকে দিচ্ছি। মেয়েকে দিবেনি? বলে না, আমার নিজের মেয়ে না। ওরে বাবা, খবরদার না। হ্যাঁ, যে সমস্ত বাবা মায়েরা বসে আছেন তারা মেয়ের বিয়ের জন্য, ছেলের বিয়ের জন্য মেয়ে দেখতে যান। মেয়ে দেখতে গিয়ে আমরা প্রথম প্রশ্ন করি, মেয়ে পড়াশোনা কতদূর করেছে, দেখতে ভালো কিনা, রান্না জানে কিনা, ঘর গোছাতে জানে কিনা, বাসন মাজতে জানে কিনা, আচার ব্যবহার কেমন। কিন্তু আমরা কোনো বাবা মা মেয়ের বাড়িতে গিয়ে প্রশ্ন করি না মেয়ে একাদশী করে কিনা, মেয়ে গুরু দীক্ষা নিয়েছে কিনা, মেয়ে স্নান করে প্রতিদিন তুলসীতে জল দেয় কিনা। আসল প্রশ্নটা বাদ দিয়ে দিয়েছি, নকল প্রশ্নটা নিয়ে আমরা মাতামাতি করছি। হ্যাঁ, তো মেয়ে বিয়ে হয়ে আসার পরে শ্বশুর গিয়ে বৌমাকে শিখিয়েছে, বৌমা প্রত্যেকদিন স্নান করে তুলসীতে জল দিও, এতে তোমার মঙ্গল হবে। এখন শ্বশুরের কথা বৌমা তো আর ফেলতে পারে না, তা কি করবে? তুলসীতে জল দিতে হবে। শ্বশুর যখন বলেছে, স্নান করে নাইটি একটা পরে নিয়েছে, তুলসীতে জল দিতে যাচ্ছে, তারপরে পায়ে একটা জুতো পরে কল থেকে জল নিয়ে নাইটি পরে তুলসীতে জল দিচ্ছে। ওরে ভক্তি রে, ভক্তি বলে আমাকে দেখ। হ্যাঁ, যখন তুলসীতে জল দিয়ে দিয়েছে, তুলসী গাছের ওপর দিয়ে জল গড়িয়ে পড়ে বৌমার চামড়ার জুতোর ওপর দিয়ে পড়ে ভেসে চলে যাচ্ছে। কি ভক্তি করছে! তুলসী বলতেছে, এর থেকে বেঁচে থাকার থেকে আমি সুখী মরে গেলে ভালো হইতো, এখনো বেঁচে আছি কি জন্য, আমাকে তুলে নাও। হ্যাঁ, কি ভালোবাসা ভগবানের প্রতি। মানুষ সংসারের জন্য সারা জীবন আঁচড় কামড় করতে করতে ক্যাঁকড়ার মতো হয়ে গেছে। হ্যাঁ, আঁচড় কামড় করে ক্যাঁকড়ার মতো হয়ে গেছে। শুধু হয়ে শান্ত হয়নি, ক্যাঁকড়া খায় পর্যন্ত, দাঁড়া ভাজা খায়, ঘিলুর চাটনি করে খায়। ওরে খাওয়ারে, এত কিছু করে আনন্দ করে এবার যখন মরার সময় হলো, হরি নামের দল গিয়ে কাছে নাম দিচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আধ ঘন্টা নাম দেওয়ার পরে সেই বুড়ো চোখ মেলে তাকিয়ে উঠে তার ছেলেকে ডেকে বলছে, কোন মাঠের জমির খদ্দের? হরি নামের দলকে বলতেছে, কোন মাঠের জমির খদ্দের? খবরদার, কম পয়সা দিসনি শ্যামল, 5 লাখ টাকা শতক। যারা নাম দিতে গিয়েছিল ওরা ভগবানকে বলে, এর বাবাকে রাখো, আমাদের তুলে নাও। এ বুড়ো সারা জীবন জমির চক্করে পড়ে জমির মধ্যে ঢুকে পড়েছে, এ চেষ্টা করেও জমির থেকে বেরোতে পারছে না কোনো রকম করে। এই যে মায়েরা রান্না করো, মনে রাখবে সারা জীবন তো রান্না করে শুধু ভূত খাওয়ালে,
যেদিনকে তোমার হাতের রান্না গোবিন্দ সেবায় প্রসাদ হয়ে লাগবে সেদিন বুঝবে হাতের রান্না সফল হয়েছে, না হলে রান্না সফল হলো না। সারা জীবন ছেলে মেয়ের জন্য করলে আত্মীয় কাকে বলে জানো? আত্মার সঙ্গে যখন আত্মার মিল হয়ে যায় তখন আত্মীয় গোটা গড়ে ওঠে। আর আত্মীয়কে বলে পরম আত্মীয়, কারণ আত্মীয় যখন আপনাকে গোবিন্দ চরণের পথ দেখিয়ে দেবে তখন সে আপনার পরম আত্মীয়। আত্মীয় মানে এটা নয় মাসে মাসে করে এসে পোল্ট্রি মুরগি খেয়ে চলে যাবে, একে আত্মীয় বলেনি, একে বলে কুটুম। কুটুম কুটুম আর আত্মীয়র মধ্যে ভেড়াক আছে। কে পালিয়ে বিয়ে করা দেখে বিয়ে করা কি এক হয়ে গেল নাকি? পালিয়ে বিয়ের কোনো গ্যারেন্টি নাই, এই আছে এই নাই। ও 3 টাকার বেলুন, যে কোনো মুহূর্তে বাস্ট হয়ে যাবে। বাপ মা যেটা দেখে দিয়েছে, তুমি যদি নিজে হাতে নষ্ট না করো, কিছু ক্ষতি হলে বাবা মাকে বলতে পারবে তোমরা দেখে আনলে। আর এত বেলুনে তুমি নিজে হাওয়া ভরে নিয়েছো, বাপ মার দোষ কেন হবে? তুমি এত সুন্দর জীবনটা পেয়েছো, এই জীবনটাকে নষ্ট করো না। বাস স্ট্যান্ডে আপনাদের এই যে এইদিকে আসতে গিয়ে সায়েন্স সিটি থেকে বাঁ দিকে আসতে ভাঙড় বাস স্ট্যান্ডে একটা বয়স্ক ঠাকুমা দাঁড়িয়ে আছে। তার একাঁধে একটা পুটলি, একাঁধে একটা পুটলি, পিঠে একটা পুটলি, বুকে একটা পুটলি, মাথায় একটা পুটলি, এ হাতে নাতি এ হাতে নাতনি। বাস এসে গেছে, যেই বাসে উঠতে গেছে বুড়ি, কন্ট্রাক্টর মুখ বাড়িয়ে বলছে জায়গা নেই, পিছনের বাসে এসো। ঠাকুমা বলছে ওলা উঠো। মিনসে কোথাকারে, পুরো সিট ফাঁকা পড়ে আছে, আমি উঠবো নি কেন? বলে জায়গা আছে, তোমাকে নিবনি। বলে কেন? আমি কি ভাড়া দিবনি? বলে তুমি তো ভাড়া দেবে, তুমি যা পুটলি সঙ্গে এনেছো 5টা সিট বেশি লাগবে, সে ভাড়া কে দেবে? হ্যাঁ, মানুষ মরে যাচ্ছে, একাঁধে পুকুর, একাঁধে জমি, এখানে ফ্ল্যাট, এখানে বাড়ি, এখানে বউ, এ হাতে ছেলে, এ হাতে মেয়ে। নৌকো এসে গেছে, ভগবান বলে জায়গা নেই, পিছনে নৌকো এসো। মরিয়ে যাচ্ছ তুমি, সংসার ছাড়তে পারছো না, তুই কিরম ভালোবাসলে? সবসময় মনে রাখবেন, এই জগতের মাটিতে দাঁড়িয়ে পাইয়া মনুষ্য জন্ম, জীব যদি করে পশু কর্ম, পশু জনি হইবে নিশ্চয়। জন্মিয়া চরাচরে যে যেমন কর্ম করে, কর্ম অনুযায়ী ফল তারে লইতে হয়। হরি বল, হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিল, আমি কাউকে দুঃখও দেই না, কাউকে সুখও দেই না। মানুষ নিজের যোগ্যতায় অর্জন করে নেয়। যে আম গাছ লাগায় সে আম খায়, যে উচ্ছে গাছ লাগায় সে উচ্ছে খায়। মানুষ আমাকে দোষ দেয়, আমাকে দোষ দিয়ে কি হবে? কর্ম তোমার ভালো হলে, ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তোমাকে চারদিকে ছুটে যেতে হবে না। আমি অনেক মেয়েদেরকে লক্ষ্য করেছি, তারা মায়াপুর ইস্কনে যায়। আমার গুরু বাড়ি হচ্ছে নবদ্বীপ, মানে গঙ্গার এপারে। আমি ইস্কনে খুব একটা যাই না, সময় হয় না, তো মাঝে মধ্যে যাই। এখন যাই, আমি দেখি মেয়েরা ইস্কনে গিয়ে সন্ধ্যেবেলা আরতিতে নাচে না, কত সুন্দর হরে কৃষ্ণর সঙ্গে গোপী ড্রেস পরে নেয় ইস্কনে কিনে। আর ওই ইস্কনে গেটের বাইরে সব বয়স্ক ঠাকুমারা ঘুরে বেড়ায়। 2 টাকা 3 টাকা 5 টাকা দিলে কপালে তিলক করে দেয়। তিলক নিল, একটা শখ করে তুলসী মালা পরলো, আরতিতে নাচলো। আরতি শেষ হওয়ার পরে গেটের বাইরে দাঁড়িয়ে বাবাকে বলছে, ও বাবা খুব খিদে পেয়েছে। বাবা বলে কি খাবি? বলে ডিম ভাজা আর চাউমিন। এবারে কপালে তিলক রইল, গলায় মালা রইল, গোপী ড্রেস পরা আছে, হাতে প্রসাদ আছে ওর মা। মেয়ে আবার মাকে বলছে তোমাকে ধরতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি, তুমি একটু খাও। তুমি যদি নবদ্বীপে গিয়ে ডিম ভাজা আর চাউমিনই খাবে, তাহলে আমার মনে হয় ভাঙড় বাজারে গিয়ে খাওয়া ভালো। বেকার পয়সা নষ্ট করে নবদ্বীপ যাওয়ার কোনো দরকার নাই। হ্যাঁ, তুমি গিয়েছো যখন তীর্থস্থানে যাবে, আমিষ খাবে না, তীর্থস্থানের মহিমা নষ্ট হয়ে যায়। তীর্থস্থানে নিরামিষ সেবা করতে হয়, তবে তো মহিমা বোঝা যায়। তাই তাই জগতে যাই করুন না কেন, কোনোদিন জগতের প্রকৃত সত্যকে অবলোকন করতে ভুলবেন না। সত্যকে আপন করবেন, জীবনে লক্ষ্য রাখবেন। শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতৃদুগ্ধ পানে।
মাতালের লক্ষ্য দেখি মদের সন্ধানে, মদের সন্ধানে। বানরের লক্ষ্য শুধু ফলেরই বাগান, ফলেরই বাগান। শকুনের লক্ষ্য শুধু ভাগাড়ের সন্ধান, ভাগাড়ের সন্ধান। শিয়ালের লক্ষ্য মরা নিয়ে টানাটানি, টানাটানি। নিন্দুকের লক্ষ্য দেখি পর নিন্দা গ্লানি, পর নিন্দা গ্লানি। সতী খুঁজে পুজিবারে পতির চরণ, পতির চরণ। অসতীর লক্ষ্য দেখি কিসে হরে পরের মন, কিসে পরের মন। এই জগতে বারে বারে যেদিকে চাই, যেদিকে চাই। পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই, দেখিবারে পাই। কারো লক্ষ্য উচ্চ কারো নিচ অতি ঘৃণ্য, অতি ঘৃণ্য। কেহ বা বিদ্রুপের পাত্র, কেহ ধন্য ধন্য, কেহ ধন্য ধন্য। সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, শ্রেষ্ঠ বলে মানি। যার লক্ষ্য আমার মহাপ্রভুর রাঙা চরণ দুখানি। নিতাই রাঙা চরণ দুখানি। আজকে দক্ষিণ 24 পরগনার মানুষের অন্তরে এমনি এমনি কীর্তনের প্রতি এত ভালোবাসা তৈরি হয়নি, আমার মহাপ্রভুর জন্য হয়েছে। কেন জানেন? মহাপ্রভু এসেছিল না বারুইপুরে, অনন্ত আচার্য ব্রাহ্মণের ঘরে দুদিন ছিল আটিসারা মহাপ্রভু তলা। আমরা কীর্তনে যাই, দৈমী একাদশীতে কীর্তন হয়, মহাপ্রভু ওইখানে ছিলেন দুদিন। হ্যাঁ, তারপরে মহাপ্রভু নাম সংকীর্তন প্রচার করেছেন পুরো জেলাটা ঘুরে। মহাপ্রভুর চরণের ধুলি পড়েছে এই জেলায়, তবে তো মানুষের অন্তরে এত প্রেম এসেছে। রাত জেগে হরিনাম হয়, পাড়ায় পাড়ায় হয়, বাড়ি বাড়ি হয়, প্রত্যেকটা ঘরে ঘরে হয়। এমনি এমনি হয় নাকি? মনে রাখবেন, কৃপা মানে হচ্ছে করে পাওয়া। তারা করে গিয়েছিল বলে আমরা তার ফল পাচ্ছি। পিতার পুণ্যে পুত্রের সুখ হয়। রাজা যদি ভালো কাজ করে রাজ্যের সকল প্রজারা ভালো ফল পাবে, রাজা যদি খারাপ কর্ম করে রাজ্যের সকল প্রজারা তার জন্য খারাপ ফল পাবে। তাই সব সময়ের জন্য মনে রাখবেন, জগতে আপনি যাই করুন না কেন, কোন দিনের জন্য সত্যের সঙ্গে আপোষ করে নিজেকে মিলিয়ে বাঁচার চেষ্টা করবেন। একটা লোক কুয়োয় পড়ে গেছে, একটা লোক কুয়োর উপর দিয়ে হেঁটে যাচ্ছে, এমন সময় নিচে পড়ে থাকা লোকটা উপরের লোকটাকে ডেকে বলছে, বন্ধু আমায় বাঁচা, আমি পড়ে গেছি। উপরের লোকটা ঝাঁপ দিয়ে দয়া দেখিয়ে কুয়োতে পড়লো। যে লোকটা নিচে পড়ে গিয়েছিল ওই লোকটা ওই ঝাঁপিয়ে পড়া লোকটার কাঁধে পা দিয়ে উপরে চলে এলো। এবারে নিচের লোকটা বলছে, আমি তোকে বাঁচালাম, তুই আমায় বাঁচা। ওই লোকটা বলছে, কাজের বেলা কাজী, কাজ ফুরলে পাজি, আমার বাঁচার দরকার ছিল, বেঁচে গেছি, তোকে আমি তুলবো না। যে লোকটা কুয়োয় পড়ে গিয়েছিল ওকে, ও হচ্ছে মিথ্যা। কুয়োর উপর দিয়ে যে হেঁটে যাচ্ছিল ওকে, ও হচ্ছে সত্য। মিথ্যার আকুল আহ্বানে সত্য ঝাঁপ দিয়ে পড়েছে মিথ্যাকে বাঁচাবার জন্য। মিথ্যা সত্যের কাঁধে পা দিয়ে কুয়োর বাইরে চলে এলো। সত্য কুয়ায় পড়ে রইল। সত্য মিথ্যাকে ডেকে বলছে, তুমি বাড়ি যাবে কি করে? বলে, তোমার পোশাকটা পড়ে আছে কুয়োর ওপরে, ওইটা পরে ঘরে যাব। মিথ্যা সত্যের পোশাক জড়িয়ে সমাজে ঘুরে বেড়ালো। মানুষ সত্য বলে মিথ্যাটাকে বুকে জড়িয়ে ধরিল। জীবন এত সোজা নয়। আমরা আমাদের বাড়ির ছেলে মেয়েদের বাংলা শেখাই, ইংরাজি শেখাই, হিন্দি শেখাই, সংস্কার শেখাই না। সকালবেলা উঠে বাড়ির গুরুজনদের প্রণাম করতে শেখাবে, গুড মর্নিং নয় হরে কৃষ্ণ বলতে শেখাবে, জয় নিতাই বলতে শেখাবে। বাড়ির বড়দের কাছ থেকে পায়ে হাত দিয়ে আশীর্বাদ দিতে শেখাবে। দেখবেন অনেক অনেক বয়স্ক বাবা মা আছে, আমি দেখেছি তারা হাতে লাঠি নিয়েছে, সিদ্ধারাটা কুঁজো হয়ে গেছে, বুড়ো বয়সে এইভাবে মাটির সঙ্গে মিশে মিশে হাঁটছে, সোজা হতে পারে না। ডাক্তার বলে সিদ্ধারাটা বেঁকে গেছে। আমি বলি না, সংসারে অত্যাধিক বোঝাটা পিঠে পড়ার জন্য পিঠটা নিচু হয়ে গেছে, আজকে সোজা নয়। এই সংসারের মানুষ আমরা বোঝা বওয়ার জন্য পৃথিবীতে এসেছি। উদাহরণ দত্ত নিতাই চাঁদের হাত ধরে ঘরের মধ্যে নিয়ে গিয়ে নিতাই চাঁদকে বসতে দিয়েছে, সেবা দিয়েছে, পাদ্য অর্ঘ্য দিয়েছে।
মনে মনে চিন্তা করছে আমার নিতাই চাঁদের জন্য মেয়ে কোথায় পাবো, কোথায় গেলে মেয়ে পাওয়া যাবে। আর এই চিন্তা করতে করতে নিতাই চাঁদের চরণে নয়নের জল দিল। আর যখনই নয়নের জলটা দিয়েছে, ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। মনে রাখবে, মানুষ জগতে তিন রকম ভাবে কাঁদে। তিন রকম ভাবে কি কি? এই সংসারে, এই মায়ার সংসারে যখন আমাদেরকে কেউ দুঃখ দেয়, কারো জন্য দুঃখ পেয়ে যখন আমরা কাঁদি, তখন আমাদের চোখের জলটা চোখের বাইরের কোণ দিয়ে গড়িয়ে পড়ে। এই সংসারে অভিনয় করতে গিয়ে যখন কেউ কাঁদে, তখন তার চোখের জলটা চোখের ভেতরের কোণ দিয়ে গড়িয়ে পড়ে। যখন ভগবানের জন্য কেউ কাঁদে, তখন তার চোখের জলটা চোখের মাঝখান দিয়ে গড়িয়ে পড়ে। তিন রকমের চোখের জল। হ্যাঁ, নিতাই চাঁদের চরণে নয়নের জল দিয়েছে। আর যখন নিতাই চাঁদের চরণে নয়নের জলটা দিল, ওই নয়নের জলটা দেওয়া মাত্র নিতাই চাঁদ উঠে বসে উদ্ধারণ দত্তকে প্রশ্ন করছে, উদ্ধারণ, তুমি আমার বিয়ের জন্য মেয়ের চিন্তা করছো? প্রভু, তোমাকে তো মুখে বলে দিলাম তোমার বিয়ের জন্য মেয়ে দেখবো, কিন্তু বললে তো হবে না, প্রকৃতপক্ষে মেয়েকে খুঁজে বের করতে হবে তো। উদ্ধারণ, আমি তোমায় আশীর্বাদ করছি, মেয়ে তুমি পাবে। আর শোনো, মেয়ে তুমি যে পাবে, তুমি মেয়েও পাবে, আমার বিয়েও হবে। তুমি মন দিয়ে একটু চিন্তা করে দেখো ভাই, মেয়ে ঠিক তোমার হাতের সামনেই আছে। উদ্ধারণ দত্তের মনে পড়ে গেল, নিতাই চাঁদের বিয়ে দেবো, কোথা থেকে দেব? বর্ধমান জেলার অম্বিকা কালনার গৌরীদাস পণ্ডিত বলে একজন লোক আছে। গৌরীদাস পণ্ডিতের বড় ভাই আছে, যার নাম সূর্যদাস পণ্ডিত। সূর্যদাস পণ্ডিতের দুটো মেয়ে আছে, বড় মেয়েটার নাম বসুধা, ছোট মেয়েটার নাম জাহ্নবা। দুটো মেয়েরই বিয়ের বয়স হয়েছে। বড় মেয়েটার সঙ্গে আমার নিতাই চাঁদের বিয়ে দিলে কেমন হয়? নিতাই চাঁদকে সাজিয়ে গুজিয়ে বের করে নিয়ে চলে যাচ্ছে আস্তে। তাহলে ঘটককে উদ্ধারণ দত্ত, ছেলেকে নিতাই চাঁদ, মেয়েকে বসুধা। 2024 সালে ঘটককে ফেসবুক 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 ঘটক, শুধু ফেস, শুধু ফেস। সকালবেলা বলে আই লাভ ইউ, বিকেল বেলা বলে আই হেট ইউ। ওরে ভালোবাসা, মন্ডল বাড়ির মুরগি পোষা, কি ভালোবাসা। ভাদ্র মাসেও বিয়ে হয়ে যাচ্ছে, আশ্বিন মাসে ডিভোর্স। হ্যাঁ, এক মাসও বেরোলো নি, ব্যাস আল্লাহ হয়ে গেল। হ্যাঁ, যে দেশেতে এলো গোরা, এলো গোরা, বদলে গেল দেশের সব নিয়ম ধারা। নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা। ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি, হায় রে হিন্দুর হবে কি। হ্যাঁ, আস্তে 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 দিতে হবে ইনজেকশনটা। একবারে দিলে রুগী ব্যথা পেয়ে যাবে, তো আস্তে ডোজটা বাড়াবে, সঙ্গে সঙ্গে ডোজটা বাড়ালে মুশকিল। আবার উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের হাত ধরে চলে যাচ্ছে কোথায়? বিয়ে দেওয়ার জন্য। পথ চলিতে আর বলিতে উলুধ্বনি, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে হরি আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সম্মুখে আধার রাত,
যাত্রী ওগো তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী ওগো সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী কথা বলিতে তার নাম পথে চলিতে তার নাম প্রভু বিপদে তার নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে কৃষ্ণ মধুর গাহনা গাহনা গাহরি হরিনা পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা জানো হরি কৃষ্ণ হরে হরি হরি কৃষ্ণ নাম কৃষ্ণ মধুর নাম হরি হরি উদ্ধারণ দত্ত নিতাই চাঁদকে সঙ্গে করে নিয়ে চলে এসছে মেয়ের বাবার বাড়িতে। সূর্যদাস পণ্ডিতের ঘরের দরজায় দাঁড়িয়ে উদ্ধারণ দত্ত ডাক দিল, সূর্যদাস, সূর্যদাস দরজাটা খোল। সূর্যদাস পণ্ডিত ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। বন্ধু ছুটে গিয়ে যখন দরজাটা খুলে দিয়েছে, উদ্ধারণ দত্ত ঘরের মধ্যে ঢুকে সূর্যদাস পণ্ডিতকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। অনেকদিন পরে দেখা হলো রে, কেমন আছিস? ভালো আছি, একটা বিশেষ দরকারে তোর বাড়িতে এলাম। হ্যাঁ, সমস্যা কি জানেন? দেখবেন যত যত কীর্তনের আসর হয়, রাসের আগে যে আসরটা হয়, মানে এই যে সময়টা গাইছি আমরা, এই সময়টা হচ্ছে সব থেকে ডেঞ্জারের সময়। এই সময় শ্রোতাকে বসিয়ে রাখা মানে খুব ডেঞ্জারাস ব্যাপার। কেন? খাওয়া দাওয়ার ব্যাপার, হাত পা ছাড়াবার ব্যাপার, বাড়ি যাওয়ার ব্যাপার, জল ভরার ব্যাপার। যা কাছে নিয়ে গিয়ে যখন বসিয়েছে, বসিয়ে দেওয়ার পরে বলছে, অনেক একটা বিপদে পড়ে তোর কাছে এসেছি। হ্যাঁ বল। বলছিলাম তোর দুটো মেয়ে আছে না? আছে। বিয়ে দিবি? হ্যাঁ। আগে কোনটার দিবি? আরে আগে বড় মেয়েটার দেবো, তারপরে তো ছোট মেয়েটার দেবো। যেই বলেছে আগে বড় মেয়েটার দেবো, তারপরে ছোট মেয়েটার দেবো,
সঙ্গে সঙ্গে উদ্ধারণ দত্ত বলে উঠছে, তোর বড় মেয়ের জন্য আমি একটা ছেলে দেখেছি, দিবি? হ্যাঁ দেখেছিস? দেখেছিস ছেলে কি করে? উদ্ধারণ দত্ত বলে উঠছে, ছেলে কি করে জানিস? কি করে? ছেলে হরি 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 বলে উলুধ্বনি। ধুলায় বড়া বড়ি যায়, বড়া বড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়ে। হরি হরি ধুলায় গড়া গড়ি গড়ি পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়ে ধরে তার পায়। মায়েরা শুনছেন তো? ছেলে হরি বলে ধুলায় গড়াগড়ি যায়, পাপি তাপি দেখলে তাকে বুকে জড়িয়ে ধরে। নিজের বুকে হাত রেখে বলো তো, এরম ছেলে মেয়ের বিয়ের জন্য সম্বন্ধ হলে দেবে? ঝেঁটিয়ে বিষ নামিয়ে দেবে একবার। টোটোওয়ালাকে দেবো, একে দেবো না। হরি 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 বলে ধুলায় বড়া গড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়ে। হরি হরি ধুলায় গড়া গড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়ে। যারা হরি নামের আসনে বসে আছেন, এমন অনেক বাবা মায়েরা আছেন যারা নিজেদের বাড়ির ছেলে মেয়েদেরকে গান বাজনা শেখায়। ছেলে মেয়ে করে, কেউ রবীন্দ্রসঙ্গীত গায়, কেউ নজরুল গীতি গায়, কেউ আধুনিক গান গায়, কেউ বাউল গায়। সকলে শুনুন, কীর্তনের মধ্যেও সুর আছে। আমি গাইতে পারি না, তার মানে আমি শিখতে পারি না, আমার নিজের দোষ দেবো। কীর্তনকে দোষ দেবো কেন? যে পদটা গাইছি এটা কীর্তনের সুরে বাঁধা, সকলে বুঝতেই পারছে। হরি 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 বলে ধুলায় ভরা গড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। আচ্ছা, যদি আমরা গাই, চেষ্টা করতে পারি, ভুল হতে পারে তো। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি,
বসন্ত যদি না আসে এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। যদি সুরটাকে আরেকটু কোমল করি, চেষ্টা করতে পারি। তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়। ও গো কমলিকা, ও গো কমলিকা বুঝিলেন না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়। সুরটাকে আরেকটু কোমল করি, চেষ্টা করতে পারি। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে আমার এই দেহ খানি তুলে ধরো তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। আমার দেহ খানি তুলে ধরো তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক প্রাণে, নিশিদিন আলোক শিখা জ্বলুক প্রাণে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। যেখান থেকে গানটা শুরু হয়েছিল হরি হরি ধুলা ধুলায় গড়া গদি যায় পাপি পাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। বলে একবার শুধু হরি বলো, একবার শুধু হরি বলো তোমাদের হইবে পরম মঙ্গল। একবার শুধু বলি দূরে যাবে অমঙ্গল। একবার বলি দূরে যাবে অমঙ্গল।
শুধু হরিবল বলি হইরে পরম মঙ্গল তাই হরিবল হরিলে মঙ্গল একবার শুধু হরিবল